বিরিয়ানি লাভাররা যারা আছে বিরিয়ানি তো খুব পছন্দ করেন, তো আজকে একটু বিরিয়ানি পাক করব। সাথে দিয়ে দিয়েছি গরুর মাংস। তো গরুর মাংসের বিরিয়ানিটাই সবচেয়ে বেশি মজা এবং টেস্ট হয়। এখানে কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন কুচি, লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু গরম মশলা। এরপরে দিয়ে দিব তেল, আর হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচি আস্তগুলো। তো এগুলো দেওয়ার পর তেল মেখে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। প্রায় হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রাখার পর এটা একটু ভালো হয় খেতে। আর আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছিলাম। তো এখানে যদি আপনি অনেকক্ষণ যাবত ম্যারিনেট করে রাখেন, এটার স্বাদটা একটু ভালো আসে। তো আমার এই তো রান্না হয়ে গিয়েছে, গরুর মাংসটা একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো বড় একটা পাতিল নিয়ে নিচ্ছি, সেই কারণ বড় একটা পাতিলে যদি আপনি পোলাও বা বিরিয়ানি অথবা ভুনা খিচুড়ি করেন, নাড়াচাড়া করতে সুবিধা হয় এবং পোড়া লাগে না, খুব ভালো করে নাড়াচাড়া করা যায়। তো এখানে পেঁয়াজ তেলের ভিতর দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে এখানে আমি কিছুক্ষণ পেঁয়াজটা নাড়বো, কারণ হচ্ছে ব্রাউন কালার, মোটামুটি একটা কালার চলে আসবে পেঁয়াজের, তখন আমি চালটা ছেড়ে দিব। চাল সাধারণত ভাজতে হয় খুব ভালোভাবে। অনেকেই আছে গরুর মাংস হয়ে গেলে সেখানে চাল দিয়ে দেন, আসলে আমি এই কাজটা করি না, এতে চালটা ফুটে কম। তো এখানে আমি চালটা কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিলাম হচ্ছে আলু বোখারা আর হচ্ছে লবণ। তো এইটা ভাজা হয়ে গেলে তারপর গরম পানি অ্যাড করব। তবে আমি মাংসতে কিছুটা ঝোল রেখে দিয়েছিলাম যাতে আমার গরম পানিটা ইউজ করতে হয় কম। তো এখানে আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। চালটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গরুর মাংসটা, এবং সাথে দিয়ে দিব আমি আগে থেকেই আলু ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। এই আলুটা খেতে কিন্তু দারুণ লাগে। আসলে বিরিয়ানির যে আলুটা হয় সেটা খেতে সবচেয়ে বেশি আলাদা একটা মজা হয়। দু এক টুকরো আলু এমনি খাওয়া যায়। এরপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। বিরিয়ানিতে কাঁচামরিচ দেওয়ার মানেই হচ্ছে আস্ত কাঁচামরিচ দিলে আপনি কী করবেন, যখন যার ঝাল প্রয়োজন সে খেতে পারে। আর এই কাঁচামরিচটা খেতে কিন্তু দারুণ লাগে। এই তো লাস্টে আমি কিছু পানি অ্যাড করলাম কিছুক্ষণ রাখার পর, আর যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসলো তখন দিয়ে দিলাম ঘি। ঘিয়ের ফ্লেভারটাও খুব ভালো আসে। আর হচ্ছে এখন আমি দমে রেখে দিয়েছি। অনেকেই কিন্তু পাতিলটা কী করে, যখন একটু পোলাওটা সেদ্ধ হয়ে আসে তখন একটু দমে দিয়ে দেয়। তো এই তো হলো আমার পোলাও।